ডিজেবল হতে পারে আপনার ফেসবুক আইডি। আপনার সামান্য একটু ভুলের কারণে যদি আপনার এই ফেসবুক শখের আইডি ডিজেবল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, তাহলে কেমন লাগবে একটু চিন্তা করে দেখেন। অনেকেই বলতেছে নতুন একটা আপডেটের কারণে হয়তো অনেকের এই আইডিটা ডিলিট হয়ে যাবে বা ডিজেবল হয়ে যাবে। আর তারা বলতেছে যদি ফেসবুকে প্রোফাইল পিকচারটা মাস্ক পরা ছবি দেওয়া থাকে, অথবা হেলমেট পরা ছবি দেওয়া থাকে, অথবা হিজাব পরা কোনো ছবি দেওয়া থাকে, অথবা যদি বুরকা পরা কোনো ছবি দেওয়া থাকে, তাহলে ক্লিয়ার মুখ দেখা যাবে না। আর এই ক্লিয়ার মুখ দেখা না যাওয়ার কারণে আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যেতে পারে, এটা অনেকেই বলতেছে। তাহলে আমরা চলেন দেখে আসি ফেসবুক আমাদের কি বলেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর চলেন বন্ধুরা দেখি ফেসবুক আমাদের কি বলেছে, কি কি শর্ত দিয়েছে সেটা দেখার জন্য চলে যাব ফেসবুকের কাছে। প্রথমে এখানে আছে রিজন অফ ডিজেবলিং, তার মানে কি কি কারণে আপনার ফেসবুক আইডি ডিজেবল হতে পারে। এক নম্বর আছে ভায়োলেশন অফ কমিউনিটি স্ট্যান্ডার্ড, তার মানে কমিউনিটি গাইডলাইন যদি আপনি ভায়োলেশন করেন। এখানে কি কি আছে? হেট স্পিচ, অ্যাডাল্ট কন্টেন্ট, মিসলিডিং ইনফরমেশন, তার মানে আপনি যদি আপনার ফেসবুক পেজে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আপলোড করেন, অথবা আপনি যদি মিস ইনফরমেশন ভুল তথ্য ছড়ান যেটার জন্য সবার ক্ষতি হতে পারে, এইরকম কোনো কিছু যদি করেন তাহলে আপনার আইডি ডিজেবল হতে পারে। 2 নম্বরে আছে ইউজিং এ ফেক নেম অর ইম্পেরিটিং সামওয়ান, তার মানে হলো যদি আপনি আপনার ফেসবুকের নামটা ফেক মানে ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না, তখন অবশ্যই এই কারণেও কিন্তু আপনার আইডিটা ডিজেবল তারা করে দিতে পারে। 3 নম্বরে আছে দেখেন কি সেন্ডিং স্প্যাম মেসেজিং অর হ্যারাসিং আদার ইউজার, তার মানে আপনি যদি অন্য কোনো ইউজারের কাছে স্প্যাম কোনো মেসেজ সেন্ড করেন, তার মানে প্রতারণামূলক কোনো মেসেজ যদি আপনি পাঠান কাউকে, আর সেটা যদি তারা ডিটেক্ট করতে পারে, তাহলেও কিন্তু আপনার ফেসবুক আইডিটা তারা ডিজেবল করে দিতে পারে। এখানে সেটাই বলা আছে। 4 নম্বরে কি আছে? স্পেশাল অ্যাক্টিভিটি। এই স্পেশাল অ্যাক্টিভিটির মধ্যে কি কি আছে? অ্যাকশন দ্যাট অ্যাফেয়ার বোল্ড টেক সাচ অ্যাজ রিপিটেড স্ট্যান্ডিং ফ্রেন্ড রিউজ কন্টেন্ট মাস মেসেজিং, এগুলা যদি থাকে তাহলে কিন্তু আপনার আইডি ডিলিট করে দিতে পারে। 5 নম্বর আছে কি সার্ভার ভায়োলেশন। সার্ভার ভায়োলেশনের মধ্যে দয়া করে আপনারা একটু পড়ে নেবেন, যেহেতু এখানে এমন একটা কথা লেখা আছে যেটা যদি আমি এখানে প্রকাশ করি তাহলে আমার আইডিটাও ডিসেবল করে দিতে পারে। দয়া করে আপনারা এটা পড়ে নেবেন। তারপরে আছে রিপিটেড ভায়োলেশন, তার মানে আপনি যদি ছোট কোনো ভায়োলেশন করে থাকেন, তারা 1 বার 2 বার 3 বার আপনাকে মেসেজের মাধ্যমে জানাবে, তারপরেও যদি আপনি সেটা আবার পরবর্তীতে করেন, ওই ভায়োলেশনটা যদি আপনি আবার রিপিট করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি তারা ডিসেবল করে দিতে পারে, সেটাই এখানে বলা আছে। এখান থেকে যা জানতে পারলাম সেটা হলো আপনি যদি ফেক আইডি ব্যবহার করেন, ফেক নেম ব্যবহার করেন, অথবা একই ভায়োলেশন বারবার করেন, সার্ভার ভায়োলেশন করেন, অথবা আপনি যদি কাউকে ভুল তথ্য পাঠান, তাহলেই কিন্তু একমাত্র আপনার ডিসেবল করে দিতে পারে আপনার ফেসবুক আইডিটা। এখানে কিন্তু কোথাও লেখা নেই আপনি মাস্ক পরতে পারবেন না, হেলমেট পরতে পারবেন না, অথবা হিজাব পরতে পারবেন না, বুরকা পরতে পারবেন না, তাহলে আপনার আইডিটা ডিসেবল করে দিবে, এরকম কোনো তথ্য কিন্তু এখানে নেই। আপনারা চাইলে ভিডিওটা জুম করে সুন্দরভাবে দেখে নিতে পারেন। তাহলে আমার মনে হয় যারা এরকম ভয়ে আছেন আপনাদের আর কোনো ভয়ের প্রয়োজন নেই। এই ফেসবুক প্রোফাইলে যে আপনার পিকটা দেওয়া আছে, আপনার শুধু একটা পিক থাকলেই হবে,
সেখানে কোনো ধরনের সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।